দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় জামাই ষষ্ঠীর আনন্দের দিনে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে খুন করেছে 23 বছরের ফুইজান নস্করকে। মৃতার পরিবার জানিয়েছে, বিয়ের পর থেকেই চলতো চাপ ও অত্যাচার। মেয়ের গরিব বাবার কাছ থেকে টাকা আনার দাবি জানিয়ে বারবার মারধর করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা আগেও নিজের দিদিকে ফোন করে জানিয়েছিল তার উপর অত্যাচার চলছে। এই ঘটনার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পাঠানো হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা সেখানে থেকে মৃত বলে ঘোষণা করেন। জামাই ষষ্ঠীর দিনে যখন চারপাশে খুশির আমেজ, নতুন জামা কাপড়ে সেজে জামাইকে খাওয়ানোর তোড়জোড়ে ব্যস্ত পরিবারগুলো, ঠিক সেই সময় মহেশতলার আকরা নাথপাড়ায় ঘটে গেল এক নির্মম ঘটনা, যা শিউরে তুলেছে গোটা এলাকাকে। 23 বছরের ফুইজান নস্কর, একজন মা, একজন স্ত্রী এবং সবার আগে একজন মেয়ে। মাত্র 2 বছর আগে বিয়ে হয় সানোয়ার হোসেন মীরের সঙ্গে। গরিব ঘরের মেয়ে ফুইজান বিয়েতে বাবার সাধ্য অনুযায়ী 50,000 টাকা দেনমোহর হিসেবে দিয়েছিল, কিন্তু সেই টাকাটাও যেন যথেষ্ট ছিল না শ্বশুরবাড়ির জন্য। বিয়ের পর থেকে শুরু হয় অত্যাচার, প্রতিদিনের তিক্ততা, স্বামী শাশুড়ির তীব্র মানসিক ও শারীরিক নির্যাতন। বাপের বাড়ি থেকে আরো টাকা আনার জন্য চলতো চাপ, মারধর। তবু সহ্য করে নিজের সংসারটাকে আঁকড়ে ধরেছিল ফুইজান। 6 মাসের ছোট্ট সন্তানকে দেখে বারবার নিজেকে শক্ত করেছিল। রবিবার জামাই ষষ্ঠীর দুপুরে বোনকে ফোন করে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে বলেছিল, ওরা আবার মারছে, আমি আর পারছি না দিদি। সেই ফোনটাই ছিল সবশেষ। আগে বিয়ে হয়েছিল আমার বোনের, আমরা দেখাশোনা করে বিয়ে দিয়েছি। দেওয়ার পরে 1 মাস আগে থেকে ওরা মারামারি চালু করেছে। করার পরে আমরা কিছুদিন বুঝালাম, সপ্তাহ 2 হলো ভালোভাবে বুঝালাম, বাজার হাট করে দিলাম। বিয়ের সময় 50,000 টাকা দিলাম ছেলের মাকে। দেওয়ার পরে তারপরে কিছুদিন ভালো ছিল, আবার ঝগড়া মারধর করতো, খেতে দিত না, বলতো তোর বাপের বাড়িতে নিয়ে আয়, আমখানে আসতে বলতো টাকা নিয়ে আয়, বাজার করবো, ঘর ভাড়া দেবো। আমরা বলতাম তাহলে তুই একটা বেটা ছেলে, যেকালে তুই খেটেছিস, বিয়ে করেছিস, আমরা কত দেবো, আমাদের তো স্বামী আছে, আমাদেরও তো বাল বাচ্চা আছে। ও তবু মানতো না, তবু আমার বোনের ইচ্ছা মতন মারধর করতো। করার পরে আজকে 1টার সময় আমার বোন আমার সাথে কথা বললো, আমি কাজের বাড়ি ছিলাম, কাজের বাড়িতে 1টার সময় কথা বলার পর আমার বোন বলছে, বুবু আমাকে নিয়ে চলো। আমি বলি কেন? বলে আমি থাকবো না, আমাকে সারা রাত মেরেছে মাই বেটা মিলে, আমার শাশুড়ি আর ছেলে মেরেছে। মারার পরে বলে আমার বোন বললো, আমার আব্বুকে ফোন করলাম, আমার আব্বা বললো আচ্ছা আমরা যাচ্ছি এখান থেকে, তোরা তবে যাবি, তোরা তার আগে যাবি নি। তার আগে ওর শাশুড়ি আসে মেরে ওখানে বালির চাপা দেয়, গলায় ফাঁসি লেগে মেরে ফেলে দিয়েছে। আমরা গিয়ে দেখি না আমার বোন পড়ে আছে ওখানে। আমরা আর আমার বোনের পাবো না, আমার বোন আবার পাবো না। আপনার বোনের নাম? পায়রা ফুইজান নস্কর। ওর শাশুড়ি মেরেছে, ওর একটা বড় শাশুড়ির বউ মেরেছে, যা বড় যা, আর ওর স্বামী মেরেছে। আমরা গিয়ে দেখি, আমি গিয়ে দেখি আমার বোন চিৎপাতে শুয়ে আছে। ওকে কিভাবে মারা হয়েছে? মারা হয়েছে বালির চাপা দিয়ে মেরেছে, ওকে মেরে আর একটা অন্যায় টেঙ্গে দিয়েছে আমার বোনকে। কোথায়? ওর ঘরের মধ্যে, বাগিপাড়ায়। কি ভাড়ায় থাকতো? হ্যাঁ, ও ভাড়ায় থাকতো। কয়েক ঘন্টা পর ফুইজানের পরিবার ছুটে যায় আকরাবগাপাড়ার ভাড়া বাড়িতে। সেখানে গিয়ে যা দেখে তা কোনো বাবা মার পক্ষে সহ্য করা সম্ভব নয়। ফুইজান ঝুলছে সিলিং থেকে, গলায় ফাঁস। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে, দেহ উদ্ধার করে পাঠানো হয় বেহালা বিদ্যাসাগর হাসপাতালে। চিকিৎসকরা জানান সব শেষ। ফুইজানের স্বামী সানোয়ার ও শাশুড়িকে পুলিশ আটক করেছে। ফুঁপিয়ে উঠছে প্রতিবেশীরাও। মৃতার পরিবারের অভিযোগ, এটা আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন। তাদের একটাই দাবি, ফুইজানের মতো আর কোনো মেয়েকে যেন এভাবে মরতে না হয়। তার সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করে প্রশাসন। এটা শুধু একটা মৃত্যু নয়, এটা একটা স্বপ্নের শেষ, একটা মায়ের আর্তনাদ এবং সমাজের কাছে এক করুণ প্রশ্ন। আর কত? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স। আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা, সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন
সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘিগামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626। আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার, ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।